কোরবানি ঈদের বাকি আর মাত্র কদিন, শেষ মুহূর্তে বেশ সাড়া ফেলেছে যশোরের নেইমার নামের বিশাল এক ষাঁড়। তেমনি দিনাজপুরে ৩০ মণ ওজনের মহারাজাকে দেখতে ভিড় বেড়েছে খামারে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার ৩টি ষাঁড় ভয়ঙ্কর, বাদশা ও রাজা বাহাদুরকে নিয়ে আগ্রহ এখন পুরো জেলা জুড়েই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মাথার সামনে বিশেষ ধরনের চুল থাকায় খামারি শখ করে বিশাল আকৃতির এই ষাঁড়ের নাম রেখেছেন নেইমার। যশোরের অভয়নগরের ডাঙ্গাম সিহাটির খামারি নিরঞ্জন পাড়ই ৩ বছর ধরে পালন করছেন ৩৫ মণ ওজনের ফ্লেকেভি জাতের ষাঁড়টি। ৫.৫ ফুট উচ্চতা, ১৩০০ কেজি ওজনের ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ছোটবেলা থেকে এর গলায় কোনো রশি দেওয়া হয় না, এর নিজের ইচ্ছা মতন ঘুরে ফিরে বেলায়। বিশাল আকৃতির হলেও শান্ত স্বভাবের নেইমার দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় খামারের আশেপাশে। প্রতিদিনের খাবারে থাকে খৈল, ভুসি, ভুট্টা গুঁড়া, সবুজ ঘাস আর খুদের চালের ভাত। আমি তো ওকে সন্তানের মতোই যত্ন করি, লালন পালন করি, আমি খেতে দিই। এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং সব ওই রকম। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দিনাজপুরের বিরামপুর উপজেলার শাহজাদপুর গ্রামের লুৎফর রহমানের খামারের যত্ন চলছে 5টি ফ্রিজিয়ান জাতের গরুর। এর মধ্যে প্রায় ৩০ মণ ওজনের ষাঁড় মহারাজা নজর কেড়েছে সবার। ২ শিং, মুখ আর 2 পায়ের সাদা অংশ দূর থেকে দেখলে মনে হবে রাজা বাদশাদের সময়ের শক্তিশালী ঘোড়া, কিন্তু আসলে এটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। 5টা গরুর মধ্যে এটাই সবচেয়ে বড় এবং ভালো, বেচার উপযুক্ত। হয়তো কোরবানির জন্য এমনও হতে পারে যে বড় বড় হাউস করে আমার থেকে হাউসের লোক আসে, হয়তো কোরবানি দিতে পারে। মহারাজা দেখাশোনা করেন 5 জন। প্রতিদিন খাবারের তালিকায় থাকে ভুট্টা, চালের খুদ, ভুসি, ধানের গুঁড়া, ছোলার বুট ভাঙা, খৈল, আপেল, কলা ও 1 মণ কাঁচা ঘাস। আর এর দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। ২১,০০০-এর কিছু বেশি আমাদের চাহিদা। বাকি চাহিদা মিটিয়ে এখানকার খামারিরা প্রস্তুত আছে দেশের অন্যান্য জায়গার চাহিদা মেটানোর জন্য। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় এবার সাড়া ফেলেছে 3টি ষাঁড়, ভয়ঙ্কর, বাদশা ও রাজা বাহাদুর। 7 ফুট দৈর্ঘ্য, 4.5 ফুট উচ্চতার রাজা বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 6 লাখ টাকা, ভয়ঙ্করের দাম 9 লক্ষ টাকা এবং বাদশার দাম হাঁকা হয়েছে 7 লাখ টাকা। তবে খামারিরা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় খরচ বেশি হয়েছে। এই ষাঁড়গুলো উপযুক্ত দাম নিয়ে শঙ্কায় আছেন। 10 লাখ প্লাস বলছেন, খরচ হয়েছে 12 লাখের উপরে। রাজা বাহাদুর নাম হয়েছে একমাত্র শুধু কারণ হয়েছে বিলে ছাড়লে অন্য কোনো গরু আর এইটার ইসের জন্য থাকতে পারতো না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশুপালনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে কলাপাড়া থেকে আমাদের এই গরুগুলো আমরা সরবরাহ করতে পারবো বলে আমরা আশাবাদী। কলাপাড়ায় এবার কোরবানির জন্য প্রস্তুত আছে 20,000 পশু। শাকিলা শম্পা, ৭১।